নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের খাদ্য তালিকা নিয়ে পঞ্চম পর্ব। আজকে আমরা আলোচনা করব আমাদের সকলের পরিচিত মুখ, প্রবাদ প্রতিম রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের এবং নিজের অনেক পরিবর্তনের সাক্ষী মিস্টার তাপস রায় স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার তাপস রায় উনি বড়বাজার, বড়নগর এরকম অনেক বড় বড় জায়গা ছেড়ে এখন মানিকতলার বিজেপির পদপ্রার্থী এবং এই আসন্ন বিধানসভা নির্বাচনের ওনার প্রচারের আগে যে খাদ্য তালিকা উনি সাধারণত পুরো দিন ফলো করেন, এই সম্পর্কিত তথ্য নিজেদের অজ্ঞাতসারেই আমাদেরকে দিয়েছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার চ্যানেল এবিপি আনন্দ, যার জন্য তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমাদের সকলের প্রিয় প্রবাদ প্রতিম রাজনীতিবিদ বা রাজনীতির ভাষায় বলা যেতে পারে পোর খাওয়া রাজনীতিবিদ মিস্টার তাপস রায় স্যারের বর্ণনা অনুযায়ী উনি খুব বেশি নয়, উনি মাত্র 7-8 রকমের মাছ পছন্দ করেন বা মাছ খান। ওনার দলের মতো উনিও বিদেশি জিনিস কটা পছন্দ করেন না, তাই দেশি চিকেন বা দেশি মাটন খান, তবে অল্প খান, বেশি খান না। এবং ওনার এই যে খাদ্যাভ্যাস ওনাকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করে কিনা সেটি এখন দেখার। অনেক বড় বড় জায়গা, বরানগর, বড়বাজার সব ছেড়ে দিয়ে উনি এখন মানিকতলার পদপ্রার্থী, বিজেপি পদপ্রার্থী। এখন এই খাদ্যাভ্যাস ওনাকে কোনোরকমভাবে সাহায্য করে কিনা ভোটে জিতে, মানুষের মধ্যে ওনার এই খাদ্যাভ্যাসের কতটা ইম্প্যাক্ট হবে এবং ভবিষ্যতে ওনার এই ভোট বৈতরণী পার করতে সাহায্য করবে কিনা সেটি এখন দেখার। অনেক ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখবেন এবং অল দ্য বেস্ট মিস্টার তাপস রায় স্যার, ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তাপসবাবু সকালে খান ওটস, এরপর বেলা গড়ালে ভোট প্রচারে যাওয়ার আগে উনি খেয়ে নেন ধপধপে সাদা থালায় ধপধপে সাদা ভাত, স্যালাড, নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা অথবা উচ্ছে ভাজা, ডাল এবং মাছ। মাছ উনি বেশি রকমের খান না, তবে 7-8 রকমের মাছ উনি খান। উনি মাংস খান, তবে যা খান দেশি মাংস অথবা দেশি মুরগি বা দেশি চিকেন এবং দেশি মাটন। ওনার দলের মতনই উনি বিদেশি জিনিস খুব একটা বেশি পছন্দ করেন না, তো বিদেশি মাটন এবং বিদেশি মুরগির মাংস উনি খান না। সাথে খান উনি টক দই এবং অবশ্যই হালকা নারকেল হয়ে যাওয়া ডাবের জল, স্ট্র দিয়ে সেটা খেয়ে নেন, সবুজ রঙের স্ট্র। যদিও উনি এখন কমলা দলের সদস্য, সবুজ রঙের স্ট্র দিয়ে উনি ডাবের জল খান। এই যে ডাবের জলটা ওনাকে এক্সট্রা এনার্জি দেয় ভোট প্রচারের সময়। এরপর সন্ধেবেলায় বা বিকেল দিক করে উনি খান সেই একই রকম সাদা থালায় 3টে আলাদা পাত্রে উনি নিয়ে নেন। একটাতে নেন লাল চা, যদিও লাল রঙ ওনার খুব একটা পছন্দ নয়, সাদা বাটিতে মুড়ি এবং বিস্কিট। এই যে সন্ধেবেলার বা বিকেলবেলার ওনার টিফিন ওনাকে ভোট প্রচারের সময় বাড়তি এনার্জি দিতে সাহায্য করে। রাতে উনি সেই সাদা একই থালাতে উনি খেয়ে নেন ঠিক 2টি রুটি, ডাল এবং সবজিটি সবুজ কালারের হওয়াটা ম্যান্ডেটারি। জানি না ওনার সবুজ রং পছন্দ কিনা। অনেক ধন্যবাদ তাপসবাবু, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালো থাকবেন।